ত্রিভুবন পাবন ত্রিভয়ালেশ ত্রিভুবন পাবন ত্রিভয়ালেশ তৎপদবামিজ শ্রীশক্তি
পরধর সুজর কমল
जय जगन्नाथ जय जगन्नाथ हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे ग्रंथ श्रीमन नारायण अनंत अनंत प्रणाम निवेदन वृद्ध देवता कमलवासिनी गणपति सरस्वती रहस्य प्रणाम निवेदन वृद्ध कर्तव्य रहस्य শত সহস্র কোটি প্রণাম নিবেদন আমার পিতার পদরজ মাথায় আমার পিতা মাতার পদরজ মাথায় উপস্থিত সাধু ব্রাহ্মণ বৈষ্ণবের পদরজ মাথায় আমার আত্মা শক্তির অংশভূত মায়েদের পদরজ মাথায় সমবয়স্ক ভাই ভাইদের ভালোবাসা জানিয়ে ছোট্ট ছোট্ট ভাই ভাইদের ভালোবাসা জানিয়ে শ্রীমৎ ভাগবতের কথা হরিরাম
ভাবে
যমুনা 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 ও যমুনা ও যমুনা ও যমুনা যমুনা তো তুমি যদি সেই যমুনা হবে আমি তোমাকে প্রশ্নটা করব তুমি সেই প্রশ্নের উত্তর ঠিক দিতে পারবে আমি যদি সেই ব্যক্তি হব আমার নারী লক্ষণ তো আমি ঠিক বলতে পারবো না অন্যকে বলতে পারবে পারবো না তাই গৌরহরি জিজ্ঞাসা করছে যমুনা তুমি যদি সেই যমুনা তাহলে আমার প্রশ্নের উত্তর কি সেই প্রশ্ন কোথা যাও কোথা বাতর সেই চলা ওরে যমুনা
তোমার মনটা এই বর্তমান জগতে নেই, এই জগতে নেই। তোমার ভাবটা সেই পুরবের ভাব, সেই পুরবের ভাবে ব্যবহার তুমি এখানে আনবা না। তোমাকে নিয়ে যাব সেই উত্তর মাঝে, কোথায় গো? তাই গৌরীকে সঙ্গে নিয়ে অগণিত ভক্তমণ্ডলী চলেছে শিবা সাইনার। তাকে তোমরা যাবে তো? রাধে রাধে। কারা যাবে না হাত তোলো? কারা যাবে না হাত তুলতে বলেছে? যারা যাবে হাত তোলো দেখে বলে, তবে যাদের হাত হাতে তুলো, বাড়ি থেকে যারা হাত নিয়ে এসেছে তারা তুলো। সবাই যাবে তো? আমার মন ঘড়ির সঙ্গে যেতে গেলে কিন্তু খালি মুখে গেলে হবে, ঠিক আছে? খালি মুখে গেলে হবে না, শুধু মুখে গেলে হবে না। কি বলতে হবে? আজ কৃষ্ণ বলি
আওয়াজ আছে? বছরে একবার করে মিছিল আসে। হ্যাঁ, আর এসছি যখন আজকে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা আস্বাদন করব। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা তো সেই সর্বশ্রেষ্ঠ লীলা আস্বাদন করতে গেলে তাই মনোবাক্যে লীলা আস্বাদন করতে হবে। তাই ভাবো পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দেবে, ঠিক আছে? তবে ভগবানের লীলার আস্বাদন করা যাবে। রাধে রাধে। তারই গৌর আমার যেমন ভক্তমন্ডলী সবাই চলেছে কোথায়? সেই দুঃখ বৃন্দাবনের দিকে। এখন ভগবান মন্ডলী মন তো সেই চলে আছে সেই বৃন্দাবন লীলায়, তাই না? ভাবটা সেই বৃন্দাবনের ভাব। তাই ওই নবদ্বীপের মাঝে যত ফুলের গাছ ছিল সব লোকে দর্শন করছে, সব দর্শন করতে করতে যাচ্ছে। এখন শুধু তাই নয়, এক সময় বলে বললেন আর ফুল বড় হে
বাড়ি গেছেন বলে বলে না বন্ধু অনেকদিন পরে তোমার রাস্তা শুনবো ঘুমলে একটু দেখে দিল এখন ক্লান্ত হয়ে পড়েছে কি হলো পরে আর সময় পাবেন না একটা কথা দেখবো কত দম লজ্জা কেনা হয় এদিন থাকতে কোনো কিছু নাই হয় ঠিক আছে আজ তো ভগবানের সঙ্গে যাচ্ছে কার সঙ্গে যাচ্ছি ভগবানের সঙ্গে যাচ্ছে আজকে এখানে ভগবানের মিলন হবে অন্য কিছু না বলতে ঠিক আছে আজ ফুল পদ হেরে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল না এটা সেই বৃন্দাবন গোড়া বাবা বসে দেখছি কি সুন্দর ফুল ফুটে আছে কত সুন্দর ফুল ফুটে আছে শুধু তাই না এই ফুলের মধ্যে দর্শন করে নাই আজ সঙ্গে যারা ছিল তাদেরকে ভালোভাবে দর্শন করছে এদেরকে দর্শন করে মনে মনে কি হ্যাঁ বলে তারা 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 কারা বলে চাঁদকে ঘিরে থাকে যারা আকাশে দেখেছো চাঁদকে ঘিরে থাকে কারা যারা ঘিরে থাকে তারাই হলো তারা হ্যাঁ তাহলে তাদের ঘিরে ছিল যারা এরাই সেই তারা বলে শুধু সেই তারা নয় ওই চাঁদ নয় বৃন্দাবনে কৃষ্ণচন্দ্রকে ঘিরে ছিল যারা এরাই হলো সেই তারা তারা ঘিরেছিল বলে গোপীরা ভগবান কৃষ্ণচন্দ্রকে ঘিরেছিল কারা গোপীরা তাই তো তাহলে পদবর্ত বললেন বলে গোপিকারা গোপিকারা কৃষ্ণ ভগবানকে ঘিরেছিল যারা গোপিকারা তাই তো প্রশ্ন বলে গোপিকারা 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 তারা গোপী বলে তারা
জানো তুমি তারা ওই যারা বসে আছে বটি মোটকে তারা বটি গো বলে তারা করে ধরি গতি তারা যারা করে সংরক্ষণ যারা সংবন্ধনী করে তারা গতি বর্তমানে গোপনে ভজনা করে যারা ভজনার জিনিস তো ভজনের জিনিস ওই প্রকাশ করতে নেই তাহলে যারা গোপনে ভজনা করে তারাই গতি আর যারা করে হরিধ্বনি তারাই হল গতি এই একটা হৃদয় সবাই হ্যাঁ তাহলে পরিষদ শিবা সন্তানে এসে গেছে বউ ধরিকে নিয়ে শিবা সন্তানে আসা হলো না শিবা সন্তানে এসে এখানে এসো আমার ভাবময় গৌর পারিষদ পোষণকে করি শুধু পারিষদ গর্ব নয় আর কি করেছে জানো কীর্তন আরম্ভ করলে কি নিয়ে কীর্তন করছে কি নিয়ে জানো অনেক Oh
প্রভু খোল করতাল সহযোগী কীর্তন আরম্ভ করলেন না। খোল বাজছে, কি বাজছে? কি বাজছে গো? প্রশ্ন কই, উত্তর কই? খোল 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 বাজছে না? এই দেখো দেখো বাজে খোল, এটা খোল বাজছে তো, উল্টো দিচ্ছে। বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, কি বাজে? বাজে খোল। দেখো খোল বাজে না বাজে খোল? বলে কোন খোল বাজে? বলে যে খোল বলে না গো কি বলি, বাজে খোল বাজে খোল বলে যে খোল হরিবোল বলে না। যখন এই খোলটা থেকে আসল জিনিসটা চলে যাবে, হরিবোল আর বলবে না, কি করবে? যত্ন করে মানে সিন্ধুকে বাঁধিয়ে রেখে দেবে, তাই না? তাই তো এই খোলের মধ্যে থেকে আসল বস্তুটা চলে গেলে এই খোলটা নিয়ে ভালো করে আলমারিতে রেখে দেবে, নাকি দেবে তো? মা মাথা তাহলে রেখে দেবে, রেখে দেবে না, কি করবে? ফেলে দিয়ে দেবে না। যতক্ষণ ভেতরে বস্তু আছে ততক্ষণ এটা বাজবে, তাই তো? তাই ফলো করতে বলছি, শুনো শুনো, খোল বাজছে বলে যে খোল বলে হরি বলতে ভালো খোল, আর যে খোলটা হরি বল বলে না তার খোলটা হচ্ছে বাজে খোল। অন্য কিছু বলবে, বাবা তুমি তো মারা যাচ্ছ, একবার হরি বল বলো, একবার হরি বল বলো। বারবার বলছে একবার হরি বল বলো। এখন বারবার যখন ছেলে বলছে বাবা শেষ সময় একবার হরি বল বলো, অনেকবার বলার পরে বাবা বলে উঠল, আমি ওসব কথা বলতে পারবো না, ওসব কথা বলতে পারবো না। ওসব কথা বলতে পারিনি বলে এত কথা বলবো, হরিবোল বলতে পারবো, তাই না? তাই বলছি খোলটা যখন বাজে হবে ফেলে দেবে, আর ভালো খোল থাকলে রেখে দেবে। তাই আজ কতবার তো বলছে খোল বাজে, তবে কি বলে বাজে জানো? খোল বলছে বলছে না কতবার ঘুরিয়ে দিচ্ছে, বলবো তাকে বলছিল না দিদি না, উল্টে দিল, উল্টে দিয়ে বলছে তাকে যারা নাচবে বলে আরে নাচবে না, যাকে যে করে না উলুট করে
করে না সংকট করে বলে যে মানে সম্পদ ধরে বলে 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 তাকে শুধু এরা নয় আরো কাউকে জীবিকা দিচ্ছে তাদের কেন যারা বলে না হরি তাই হলো করতা নিয়ে আমার বলি নর্তন করছে হলো করতা আমার বউ ঘড়ি নাচছি আর কে নাচছি আমার নিত্যানন্দ নাচছি ওই যে সাদা দাড়ি এত বড় বড় মাথার চুলগুলো পেকে গেছে সাদা হয়ে গেছে বয়স্ক ওই লোকটা আরো একজন দেখো আমার রাধা রানীর ছবি দাদা দাদা নাচছি সবাই নাচছে দেখো দেখো আর বড় বড়টা এক পাশে দাঁড়িয়ে বলছে ওকে খোলেন তাহলে খোলবাচ্ছি তো খোলবাচ্ছি আর বড় বড়টা বাইরে বলছে হরিবল 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 খোলেন তাহলে হরিবল গাওলে কৃষ্ণ না সবাই মিলে যাই চলো বৃন্দাবন বৃন্দাবনে যাবে তো বৃন্দাবনে যাবে তো
এখন বৃন্দাবনে আছি, মুক্ত বৃন্দাবনে, এবং আমরা সেই বৃন্দাবনে যাবো। হ্যাঁ, তাই কথাবার্তা বলছে এই যে ওকে খোলের তালে, খোলের তালে, খোলের তালে, খোলের তালে হরি সবাই ঠিক আছে দেখে নাও। তাই করো তালি দিয়া যাও, ঘুমিয়ে পড়বে, ঠিক আছে, ঘুমিয়ে পড়বে, হাত ধরে না সব সাড়ে তুলে দাও, ঠিক আছে। বাবা জোরে ঘুম ছেড়ে যাবে, ঠিক আছে। হাত ধরে হাত ধরো, 5 মিনিট বড় কালি দাও, দেখো শরীরে কেমন চাঙ্গা হয়ে গেছে। হ্যাঁ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সবসময় হাত তুলে, ওদের কষ্ট হয় না? হ্যাঁ, তোমাদের জন্য যারা এত কষ্ট করছে আর তাদের জন্য 5 মিনিট করতে পারবেন না, কি পারি তো? অতএব চলো, তাই করো তালি দিয়া যাও,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare. তাহলে বৃন্দাবনে ছিলাম, এইবারে পদকর্তা পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছি, কি বলছি? বাসুদেব ভূষকয় মনের হইছে রাস রস গোড়াচা করিল প্রকাশ। সেই রাসলীলা প্রকাশ পেল জগৎবাসীর কাছে, এই কলিযুগে। তাই বলছে দেব মনে Thank you.
ওঠে যে বিষয়টা উপস্থাপন করতে চলেছে তার নাম হল ভগবানের শেষ লীলা, বৃন্দাবনের শেষ লীলা, রস বৈষ্ণব রাস লীলা। এই রাস লীলা বৃন্দাবনে হয়েছিল। এই যে রাস, এটা আসল হলো রসের লীলা, কিন্তু মাঝখানে আকার বসে হয়ে গেল রাস। বলছে রাস মানে কি? এই রাস লীলা কে কীর্তন করেছিল আর কারা শ্রবণ করেছিল? বৃন্দাবনের রাস হলো এই কলিযুগে আমরা পরম উপকৃত হলাম। আর আকার, ওই আকারটাই বাবা খুব ছোট্ট করে 5 মিনিটের জন্য বলবো, ছোট কেন সময় বেশি নাই। কি সময় আছে হাতে? সকলে বলছি সবাই সময় বেশি আছে। যাদের সময় বেশি আছে একবার হাত তুলে দেখি। আমাদের ছোট বাবু হাত তুলেছে, ভালো করে বলছো সময় আছে। নির্দিষ্ট কোনো বেশি সময় নেই, খুব সময় সংযুক্ত, ঠিক আছে? তাই কি হলো, বৃন্দাবনে এই রাসলীলা হয়েছিল, কি কীর্তন করেছিল। দাপর যুগ শেষ, কৃষ্ণ ভগবান আপনারা রয়ে চলে যাচ্ছে। যাবার কালে পঞ্চপাণ্ডবকে বলে গেলেন, তোমরা বিলম্ব করো না, এই পৃথিবী ত্যাগ করে সশরীরে তোমরা চলে যাও স্বর্গের দিকে। তোমরা স্বর্গের পথে আরো ভালো এগিয়ে যাও। কৃষ্ণের কথা বলো, পঞ্চপাণ্ডব পরীক্ষিতকে রাজসিংহাসনে বসিয়ে দিয়ে যাওয়ার সময় বলে যাচ্ছে, দেখো পরীক্ষিত, আমরা আসছি আর তুমি একটু সাবধান। কেন না? আসছে কলিযুগ, আসছে কলিযুগ। পরীক্ষিত জিজ্ঞাসা করেছিল কলিযুগ মানে কি? বললো কলিযুগ মানে কি জানো? কলিযুগ মানে হলো কলহ, আর কলি মানে কলহ, আর এটা হলো কলহের যুগ। আর কলিযুগের বৈশিষ্ট্য কি? কলিযুগের বৈশিষ্ট্য হলো হয় অনাবৃষ্টি হবে, না হলে অতিবৃষ্টি হবে, ঋতু পরিবর্তন হবে, ঠিক আছে? ধর্ম বলে থাকবে, মার ডান্না লেগেই থাকবে, সবসময় লেগে থাকবে। এটাই হলো কলিযুগের বৈশিষ্ট্য। পরিকল্পিত রাজা হয়ে বসে আছে, পঞ্চপাণ্ডব চলে গেলেন দ্রৌপদীকে সাথে নিয়ে সেই স্বর্গের পথে। এদিকে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় একদিন বসে আছে রাজা, হঠাৎ তার যেন মনে হতে লাগলো রাজ্যের মধ্যে যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, কি ব্যাপার? তাহলে কি গলিয়ে এসে গেছে আমার কাছে? এখন গলিয়েছে, দেখতে হবে আর গলিকে আমার সন্তান থেকে তাড়িয়ে দিতে হবে। এই কথা মনে মনে চিন্তা করে অশ্বচিত্তে আরো হতে পারে আর পরিস্থিতি চলে চলে শান্ত তরবারি করে চলেছে। গলিকে খুঁজতে যাচ্ছে, খুঁজতে বহু চলে গেছে। এমন সময় এক সময় দেখলো কি একটা দূরের মাঠের মধ্যে একটা গাভী দাঁড়িয়ে আছে। গাভীর পাশে দাঁড়িয়ে আছে একটা এক বড় বিশিষ্ট ষাঁড়, তার পাশে দাঁড়িয়ে আছে একটা পরিহিত রাজা। সেই ঘোড়া থেকে অবতরণ করে সেই গাভীটার কাছে এসে করজোড়ে দাঁড়িয়েছে, মা গো, তোমাকে দেখে মনে হয় তুমি সাধারণ গাভী দাও, তোমার সত্য পরিচয় দাও, তুমি কি? এই যে এক বিশিষ্ট ষাঁড়টা, এটা ওই রাজা যে রাজবেশ ধারণ করে আছে, ওই রাজাটাই ব্যাপার। তখন গাভী বলে বলল, পরীক্ষিত, সত্যই আমি দেশে নই, আমি হলাম মা ধরিত্রী মাতা। আর এই এক বিশিষ্ট ষাঁড়টা
এটা অন্য কেউ নয়, এটা হলো স্বয়ং ধর্ম। এটাই ধর্ম। বলছে একটা পা কেন? বলছে কলিযুগের জন্য একটা পা। সত্য যুগে 4টে পা ছিল, ত্রেতায় ছিল 2 পা, দ্বাপরে ছিল 2 পা, আর এই কলিযুগে আছে 1 পা। অর্থাৎ সত্য যুগে চতুষ্পদ ধর্ম ছিল, ত্রেতা যুগে 3 পা ধর্ম, 1 পা অধর্ম, দ্বাপর যুগে 2 পা ধর্ম, 2 পা অধর্ম, আর কলিযুগে 3 পা অধর্ম, 1 পা ধর্ম। আর ওই 1 পা ধর্মকে বিনষ্ট করে দেবে বলে বলি কি করেছে না, ওই 1 পদ বিশিষ্ট ষাটটিকে আজ প্রহরে প্রহরে জন্মযুক্ত করে যাচ্ছে। যখন প্রহরে প্রহরে জর্জরিত করে দিয়েছে, তখন রাজা সইতে পারল না, ছুটে গেল কলির কাছে। কলি হত্যা করতে গেছে, এই আমাকে তো এই মুহূর্তে শেষ করলে, তাই ছুটে গিয়ে পরীক্ষিতের চরণ তলে লুটিয়ে পড়েছে। মহারাজ, মহারাজ, আমি আপনার শরণাগত, আর শরণাগত রক্ষা করা বাজার কর্তব্য, তাই আমাকে রক্ষা করে দেবে। বেশ, তুমি যখন আমার শরণে এসেছো, তোমাকে আমি মানব না। বলো বলছে, বলে মহারাজ, আমি তো এই কলিযুগের রাজা, আমি হলাম স্বয়ং কলি, তাই আমাকে রাজত্ব করার জন্য একটু জায়গা দেওয়া হবে। বলছে বেশ, তোমাকে কিছুটা জায়গা দেবো। কোন জায়গা দেবো? আমার রাজা ভেবে ভেবে বার করলো 4টে জায়গা দেবো কলির জন্য। কি সেই জায়গা? বলছে শোনো, প্রথম জায়গা হলো যেখানে হয় মদ্যপান, সেখানে থাকবে তুমি। দ্বিতীয় জায়গা হলো যেখানে হয় জুয়া চুরি, সেখানে থাকবে তুমি। তৃতীয় জায়গা হলো যেখানে হয় নারী অঙ্গের আঘাত, সেখানে থাকবে তুমি। চতুর্থ জায়গা হলো যেখানে হয় পশু বলি, সেখানে থাকবে তুমি। আর এই 4টেই বর্তমান কলিযুগে ছেয়ে আছে। হ্যাঁ, আরেকটু দিতে হবে। ও, এইটুকুই হবে না? ও, এইটুকুই হবে না। আরেকটু জায়গা দিতে হবে বলে মহারাজ বলছি। বেশ বেশ বেশ, শোনো, আরেকটু জায়গা তোমাকে দেবো। মনে মনে চিন্তা করে বার করলো, যেখানে থাকে অনেক সোনা, সেখানে বলি তুমি থাকবে। সোনা সোনা, যেখানে সোনা থাকবে সেখানে কলি থাকবে। সঙ্গে সঙ্গে হলে হয়ে যেন ওই পরীক্ষিতের মাথায় যে মুকুটটা ছিল, ওই মুকুটটা ছিল সোনার তৈরি, সোনার মুকুট। সঙ্গে সঙ্গে কলি হলো কি, কলি উঠে গেল রাজার মাথা। এখন একটা গাড়ির ড্রাইভার হয়ে গেল। এইবারে কি বলছে, ওই সৎ চরিত্রবান ধার্মিক রাজাকে অসৎ পথে পরিচালিত করছে। একদিন নির্দয়া করতে গেছে রাজা পরীক্ষিত, সেই বড় মধ্যে প্রবেশ করে হঠাৎ ভাষায় কাজ হয়ে পড়েছে। ছুটতে 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 জল ছিল, জল 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 একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও। রাজা পরীক্ষিত বলছে, কে কোথায় আছো, আমায় একটু জল দাও। আশ্রম দেখতে পেয়ে রাজা প্রবেশ করেছে সেই আশ্রমের মধ্যে। গিয়ে দেখছে মুনিবর ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। মুনির নাম হলো শ্রমিক মুনি। এই শ্রমিক মুনি ধ্যানমগ্ন। রাজা বলেছে কি, আজ শ্রমিক মুনির করতলে পড়ে আছে বলে উঠল, মুনি মুনি আমার একটু জল দাও, আমার একটু জল দাও। জল দাও, জল দাও। আমাকে জল দেবে তো? মুনিবার তো ধ্যানমগ্ন, তার মনখানা চলে গেছে ভগবানের চরণ কমলে, কোনো শব্দ পেল না।
এদিকে রাজার মাথায় ছিল কলি। কলি কি করলো? ধার্মিককে অধার্মিক করলো। অহংকার হলো রাজা, এত বড় স্পর্ধা, আমার রাজ্যে থাকবে, আমার রাজ্যে বাস করবে, আর আমার একটু জল দিতে পারো না? এর শাস্তি তোমাকে পেতেই হবে। তা করলো কি জানো? শাস্তি বিধানের জন্য ওই কুটিরের সামনে দ্বারের প্রান্তে একটা মরা সাপ করেছিল, একটা মৃত সর্প করেছিল, তীরের ফলা করে তুলে দিয়ে আজ বললো কি ওই ধ্যান মগ্ন মুনিবরের বললগ্ন করে দিল। গলায় জড়িয়ে দিল। আর এই দৃশ্যটা দেখলো ওই মুনিবরের এক শিষ্য ছিল, যার নাম হলো গৌরীমুখ। এই দৃশ্য দেখেছি। আর ওই মুনিবরের শিষ্য ছেলে নাম হলো তার সিঙ্গিমণি, অদূরে ছিল। এদিকে গৌরীমুখ ছুটে গিয়ে সিঙ্গির সংবাদ দিচ্ছে, ওই সিঙ্গিরে ছুটে চল কেন রে? আমাদের বাবাকে একজন রাজা অপমান করে গেছে। কি করেছি না, একটা মৃত সর্প নিয়ে আমাদের বাবার গলায় দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে সিঙ্গিমণি বলে বললো, এত বড় স্পর্ধা, কে সেই রাজা? না না, আমি এই অপমান সহ্য করবো না, আমি এই মুহূর্তে ওই রাজাকে অভিশাপ করবো। তাই করলো কি না, হাতে রঙার বাইরে যোগ্য সমস্ত দেবদেবীকে ছেড়ে দিয়ে আজ অভিশাপ করলো। কে নরধম আমার পিতাকে এমন ভাবে অপমান করে গেছে, আমি অভিশাপ করলাম তার মৃত্যু হবে। 7 দিনের মধ্যে মরবে। 7 দিনের মধ্যে মরবে। কে 7 দিনের বাইরে মরবে? একবার হাত ধরে দেখবে। হ্যাঁ, 7 দিনের বাইরে কেউ মরতে পারে? 7 দিনে 7টা বার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, যে যেভাবে করুন না কেন ওই 7টা বারের মধ্যে রেখে দিতে হবে, তাই না? তোমার কেমন জিনিস দেখো, বলে 7 দিনের মধ্যে মরবে। এবার পিতার কাছে এসেছি, পিতার কাছে এসে ডাকছে, ও বাবা, বাবা একবার দেখো, তোমাকে রাজা অপমান করে গেছে, একবার ছেড়ে দেখো। ছেড়ে দেখে বাবা, চোখ তুলে দেখলো গলায় একটা মৃত সর্প। সঙ্গে সঙ্গে বলে দিল, ছেলেটা বলছে, কিছু বাবা, তোমার গলায় মৃত সর্প দিয়েছে, আর আমি তাকে ছাড়িনি, আমি তাকে অভিশাপ করেছি। আমার সঙ্গে চোখ তুলে ফেলেছি, কি অভিশাপ দিয়েছি? ওরে তুই জানিস এসেছিল আমার এই পৃথিবীতে এই শ্মশানটা ধরে ধরে রাজা এই পরীক্ষিত এসেছিল আমার অভিশাপ দিয়েছি। কি দিয়েছিস? 7 দিনের মধ্যে মৃত্যু হবে। ওরে বিক্রমণ, যা জানিয়ে দিয়ে সে তো হয়তো জানবে না, সে জানবে না, রাজা জানবে না তোর অভিশাপের কথা। তুই নিজে গিয়ে রাজাকে বলে দিয়ে তার অভিশাপের কথা। বেশ, পিতার আদেশ মতো সিংহমণি গিয়ে জানিয়ে দিল রাজাকে। মহারাজ, তখন মহারাজ মুকুটটা খুলে রেখেছে। আর মুকুটটা খোলা মানে কি? সেই সৎ রাজা, সেই ধার্মিক রাজার যোগ্য। মুকুট যখন পরে অধার্মিক হয়ে যায়, কেন? এর পরিচালনা মন্ডলী আলাদা, স্বয়ং কলি। তা কি করেছে না, এই যে অপমানটা করে এসেছে রাজার নামে দুঃখ হয়েছে। মনে মনে চিন্তা করতে কি করলাম, ঠিক এমন সময় সঞ্জীবনী এসেছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কত আদর যত্ন করে সিংহাসনে বসিয়েছে সিংহমণিকে। আমি বসে বসবো, কি আদর যত্ন, মা চরম লক্ষ করে দিলে। আর সিংহমণি বলছে, রাজা যার জন্য এত আনন্দ করছো, এত আমার কাজ সেই ছেলেটা তোমার জন্য একটা দুঃসংবাদ বয়ে এসেছে। দুঃসংবাদ হলো, আমি অভিশাপ পেয়েছি, 7 দিনের মধ্যে মৃত্যু সর্বদক্ষণে তোমার মৃত্যু।
এমন একটা জিনিস হতে চলেছে। তাই কি করলো, সঙ্গে সঙ্গে মন্ত্রীবরকে আদেশ করলো, যাও নৈমিষে আরোগ্য ক্ষেত্রে গঙ্গার তীরে আমার রাজ্যে যত সাধু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, মুনি ঋষি আছে, সবাইকে নিয়ে এসো, আমি সকলের কাছে বিধান চাইব কি করলে 7 দিনের মধ্যে আমার এই আত্মার সদ্গতি হবে। মন্ত্রীবর বললেন, সমস্ত জায়গায় মুনি ঋষিদের একত্রিত করলেন, আর রাজা নত জানু হয়ে সবাই কাছে বলছে, আচ্ছা বলো না, আমি কি করলে আমার এই আত্মা 7 দিনের মধ্যে শান্তি লাভ করবো, বলতে পারো? কোন ঋষি বলছে তুমি যজ্ঞ করো, কেউ বলছে দান করো, কেউ বলছে ধ্যান করো, নানা মনের নানা পথ। এমন সময় ওই মুনি ঋষিদের মধ্যে এসে উপস্থিত হলো 18 বছর বয়স্ক এক মুনি, নাম হলো তার সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামী এসে বলে বলল, রাজা সময় খুব সংক্ষিপ্ত, মাত্র 7 দিন, এর মাঝে যতই দান করো, ধ্যান করো আর যজ্ঞ করো, কোনো ফল হবে না। তুমি একটা কাজ করো, ভগবানের নাম গুণগান কীর্তন করো। একমাত্র মুক্তির উপায় হচ্ছে কীর্তন, ভগবানের নাম কীর্তন করা। বলছি আমি তো কীর্তন জানি না, তোমার জানতে হবে না। ভগবানকে পাওয়ার জন্য 9টা পথ আছে, নবকোটা ভক্তি আছে। তার মধ্যে প্রথম হলো শ্রবণ, অর্থাৎ যারা শ্রবণ করে এরা হলো প্রথম ধাপের এরা। দ্বিতীয় ধাপ তারা হচ্ছে যারা কীর্তন করে, অর্থাৎ সুখদেব করছে আমি কীর্তন করবো, আর তোমরা সঙ্গে শ্রবণ করো। আমার তাই হলো কীর্তন আরম্ভ হলো। দেখতে দেখছি 7 দিন কেটে গেছে, 6 রাত্রি কেটে গেছে, আজকে শেষ রাত্রি। তাই পরজনে বলে বলে গুরুজি গুরুদেব আর তো কয়েক ঘন্টা লাগছে, আর মাত্র কয়েকটা ঘন্টা আমাকে তো চলে যেতেই হবে। তাই আমি সমস্ত লীলারস আস্বাদন করলাম, যেটা হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, দর্শন বিষ্ণু লীলা। তবে শোনো, এতদিন তোমাকে বলি যায় কেন, বলছি এই রাসলীলা শ্রবণ করতে গেলে ভালো করে শোনো না, রাসলীলা শ্রবণ করতে গেলে নিজেকে আগে তৈরি করতে হবে। দেখেছ, সব লীলা শেষে হয় রাসলীলা, হয়তো সব লীলা শেষ হয় রাসলীলা। ওই লীলা রস সমস্ত ভগবানের লীলা রস আস্বাদন করতে 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 যখন এটা পাকাপাকি ভাবে হয়ে যাবে, মনটা ঠিক হয়ে যাবে, তখন রাসলীলা শ্রবণ করো। রাস লীলা শ্রবণ করতে হয় আপন আপন গুরুদেবের চরণ আশ্রিত হয়ে। বলছে ঠিক আছে, শোনো, আজই ঋষিতে তোমার সেই লীলার আস্বাদন করাবো। আর তবে খুব সাবধান, সবাই এক মনোবাক্যে শুনবে, ঠিক আছে? সবাই এক মনে শুনবে, দুমন হবে না কিন্তু। সঙ্গে সঙ্গে পরীক্ষিত বলে বলো, হে ঋষিবর্গ, তোমরা সবাই এক মন হও, ঠিক আছে? সবাই এক মন হও। এইটা বলে আজ সুখদেব গোস্বামী শুরু করলেন সেই রাসলীলা। ভগবান কোন রাত্রি? সেই রাত্রি যে রাতে ভগবানকে দোষের যোগীরা আপন আপন প্রতিরূপে পাবে বলে তারা ব্রত করেছিল। কার ব্রত?
মা হাত টাইমে ব্রত করেছিল, ঠিক আছে? ব্রত করেছিল। একদিন বৃন্দাবনে ব্রজের অষ্টম বর্ষিয়া কন্যাগণ ওই যমুনা পুরীতে বসে বসে কাঁদছে, অথর নয়নে কাঁদছে। জানতে পেরেছে ব্রজের বড়াইবা, তাই ব্রজের বড়াইবা ষষ্ঠীতে ভর্তি ধীরে ধীরে সেই বিভৎসের কাছে এসে জিজ্ঞাসা করছে, আরে মা, আরে ও মা, বলি এমন করে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? তখন ব্রজের অষ্টম বর্ষের কন্যাগণ সবাই একে অপরকে বলছে, বলিস না, বলিস না, বলিস না, বলিস না, বলিস না, বলিস না, বলিস না। একে অপরকে বলছে, কেন বলবো না? বলে আমরা যদি মনের কথা বলে দিই এই পড়াই নাকি এ পুরি করবে কি জানো? ব্রজের সবাইকে জানিয়ে দেবে, তাই মনের কথা বলিস না। তখন বড়াইবা জানতে পেরে বলে উঠল, বলি মা, তোরা বলি আমার মেয়ে, আর মেয়েদের মনের কথা মায়ের কাছে বলবি না তো কার কাছে বলবি? বল বল, আমার কাছে বল, আমি একটা ব্যবস্থা করে দেবো। যেই বলেছে একটা ব্যবস্থা করে দেব, সমস্ত গোপিনী মন্ডলীরা এক বাক্যে বলে উঠল, কি গো তোদের একটা উপায় বার করে দিচ্ছি, শোন ভালো করে সবাই শোন। এই উপায়টা হলো হেমন্তে সবাই তোরা কাকায় তোরা কাকায় বলে তোদের বড় বাসনা করতে হবে। তাই সমস্ত গোপী মন্ডলী করলে কি কাকায় ব্রত করলো। দেখতে দেখতে 1 মাস অতিবাহিত হয়ে গেল। শেষের দিন আজকে হলো শেষ দিন, ব্রত উদযাপন করবে। দেখো আজকে ব্রত উদযাপন হবে, সবাই মিলে ব্রত উদযাপন করবে। তোমরা ব্রত করেছ? কারা করেছ হাত তুলে দেখি।